প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব যে তিনটি রেখার সমবিন্দু হবার শর্ত। এখানে কোশ্চেনটা দেখো, এ এর মান কত হলে 3x + 2y - 5 = 0, ax + 4y - 9 = 0, x + 2y - 7 = 0 রেখাদ্বয়ের সমবিন্দু হবে। এখন আমরা জানি হচ্ছে ধরো যে তিনটা সমীকরণ এখানে a1x + b1y, তিনটা সমীকরণ a1x + b1y + n = 0, a2x + b2y + c2 = 0, a3x + b3y + c3 = 0। এখন তিনটি বিন্দুর সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে যে এগুলার x, y এবং এই যে ধ্রুবক পদ এগুলার নিয়ে, এগুলার সংখ্যামানগুলো নিয়ে যে গঠিত ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান শূন্য হবে। অর্থাৎ যে এক্সের সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1, ধ্রুবক পদটা c1, এটা হচ্ছে a2, b2, c2, a3, b3, c3। অর্থাৎ এই তিনটা সমীকরণের সহগগুলা এবং এটা হচ্ছে ধ্রুবক পদ নিয়ে যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি শূন্য হয় তাহলেই তিনটা রেখা সমবিন্দু হবে। সমবিন্দু মানে কি? সমবিন্দু মানে হচ্ছে এই যে একটা বিন্দু দিয়ে তিনটা রেখা যাবে, যে এইভাবে এইভাবে এইভাবে, মানে যে কোনো একটা বিন্দু দিয়ে তিনটা রেখা যাবে আর কি, এটাই হচ্ছে সমবিন্দু। আসলে আমরা ম্যাথটা করি। তো এখানে এই যে a1, তার মানে x এর সহগ কত 3, y এর সহগ 2, n হচ্ছে ধ্রুবক পদ -5। অনুরূপভাবে a4 - 9, 1, 2, -7। তো যদি সমবিন্দু হতে হয়, যদি সমবিন্দু হবে এর মান কত, সমবিন্দু হতে হলে শর্ত রাখছিল যে এইগুলা নির্ণায়ক মানটা শূন্য হবে, শূন্য। তো আমরা যদি এটা নিয়ে বিস্তার করি, এটা প্লাস হবে, মাইনাস, এটা প্লাস সহগুণক হিসেবে। সো আমরা যদি 3 নিই, 3 নিলে যে এই কলাম, এই সারি, এটা বাদ, তো কত 7 × 14, 7 × 14 না, 4 × 7 = 28, -28, মাইনাসের যেহেতু মাইনাস প্লাস, 9 × 2 = 18, প্লাস 18, -2, এটা বাদ, -7 মাইনাস প্লাস 9, এর মাইনাস আছে এখানে -5, এটা বাদ 2a - 4 = হবে 0। সো এটা যদি আমরা নর্মাল ক্যালকুলেশন করি, কত আসতেছে -30 + 40a - 80 - 10a + 20 = 0। এখানে হচ্ছে সববার ক্যালকুলেশন করলে আসে 4a - 28 = 0, 4a = 28, সুতরাং a = 7, এটাই অ্যান্সার। অর্থাৎ এই সমীকরণে a এর মান যদি 7 হয় তাহলে এই তিনটা বিন্দু সমবিন্দু হবে, মানে তিনটা রেখা সমবিন্দু হবে, মানে একটা রেখা দিয়েই যাবে, একটা বিন্দু দিয়ে তিনটা রেখা যাবে। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছো।